দিল্লিতে বাঙালি সহকারী অধ্যাপিকার হাড় হিম হত্যাকাণ্ড। নিজের ফ্ল্যাট থেকে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় প্রায় ১৪০০ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানের বাদামতলা থেকে পুলিশের জালে ধরা পড়লেন এক দম্পতি। দিল্লি পুলিশ ও পূর্ব বর্ধমান পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হলেন রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস। ও কোথায় থাকতো? ও আমার কাছে থাকতো না। ও যে দিল্লিতে গেল কি জানতেন আপনারা? না, আমরা কিচ্ছু জানি না। আমি তো এখানে কাজ করি, আমার সাথে আর সম্পর্ক নাই। বা নিহত অধ্যাপিকার নাম দেবস্মিতা পাল। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলায় দিল্লির অশোকনগরে একটি ফ্ল্যাটে একা থাকতেন তিনি। বাবা মা থাকতেন দিল্লিতেই আলাদা ফ্ল্যাটে। গত বৃহস্পতিবার দিল্লির ফ্ল্যাট থেকে দেবস্মিতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহ হয় বর্ধমানের দম্পতিকে। দিল্লি পুলিশ সূত্রে খবর, নিহত অধ্যাপিকার মামাবাড়ি বর্ধমান শহরের বাদামতলায়। সেই বাড়িটি দীর্ঘদিন খালি পড়ে থাকায় বছর ২ আগে ওই দম্পতিকে বাড়িটি ভাড়ায় দেওয়া হয়। রবিবার বর্ধমানে আসে দিল্লি পুলিশের একটি প্রতিনিধি দল। বাদামতলার এই বাড়ির সামনে হাজার ডাকাডাকিতেও সাড়া না দেওয়ায় পাঁচিল টপকিয়ে ভিতরে ঢোকে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ওই দম্পতিকে। আমি কিছুদিন আগে আমি থানায় শুনেছি একজনের ৩ লাখ টাকা আর সোনার গয়না নিয়ে এরকম দিয়েছে। আমার সঙ্গে ৫ লাখ টাকা নিয়েছে, দোকান দেবো বলে দেয়নি। তারপর থেকে ফেরার, সেই থেকে আমরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। আমাকে বলা হয়েছিল যে আমার এটা নিজের বাড়ি, ওপরে আমার দিদি থাকে। দিল্লি পুলিশ সূত্রে খবর, বুধবার মায়ের সঙ্গে শেষবার ফোনে কথা বলেন দেবস্মিতা। বৃহস্পতিবার সকাল থেকে তাকে ফোনে পাওয়া যায়নি। বোনের খোঁজ নিতে দুপুরে তার ফ্ল্যাটে যান দিদি। দেখেন বাইরে থেকে তালাবন্ধ দরজা। সন্দেহ হওয়ায় তালা ভেঙে ঢুকে দেখতে পান বোনের দেহ। ফোন করে খবর দেন পুলিশে। কিন্তু কারা খুন করলো ওই মহিলাকে, আর কেনই বা খুন করা হলো? বর্ধমান শহরের বাদামতলায় এই দোতলা বাড়িটি দেবস্মিতার দাদু। স্থানীয় সূত্রে খবর, নিচের তলার ৬টি ঘর দিয়ে ভাড়ায় থাকতেন দম্পতি। সম্প্রতি সেই ঘর ছেড়ে দিতে বলেন দেবস্মিতা ও তার মা, কিন্তু তা ছাড়তে রাজি ছিলেন না ভাড়াটিয়া দম্পতি। এরপরই তারা দেবস্মিতাকে খুনের ছক কষেন। দিল্লি পুলিশ সূত্রে খবর, দেবস্মিতার ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ওই দুই ভাড়াটিয়াকে। ঢোকার সময় পরনে এক ধরনের পোশাক থাকলেও বেরোনোর সময় অন্য পোশাকে দেখা যায় তাদেরকে। কিন্তু ঠিক কী কারণে খুন হলেন অধ্যাপিকা? কেন ১৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে খুন করলেন ভাড়াটিয়া দম্পতি? খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। ছুটির সকাল, কেউ চালালেন সাইকেল, কেউ চালালেন বাইক। রবিবারের রাজপথে অন্য মুডে মন্ত্রী বিধায়ক থেকে পুর কমিশনার। সাইকেল দিবস উপলক্ষে রবিবার যুবভারতী স্টেডিয়ামে সাইকেল র্যালির আয়োজন করা হয়। সেই র্যালির উদ্বোধন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিনের সাইকেল র্যালির উদ্বোধনে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে প্রত্যেকটা সুস্থ শরীরে এক একটা সুস্থ মনের বাস। অর্থাৎ প্রত্যেক দিন অন্তত আমাদের দৈনন্দিন জীবনের রুটিন থেকে আধা ঘন্টা সময় বের করে আমাদেরকে বিভিন্ন ধরনের যে এক্সারসাইজ সেটা করা উচিত, বিভিন্ন ধরনের ব্যায়াম করা উচিত। অন্যদিকে আমেরিকার কনসাল জেনারেলের আমন্ত্রণে জয় ফ্রিডম রাইডে অংশ নিয়ে কলকাতার রাস্তায় বাইক চালান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি বিশ্ব সাইকেল দিবসে বেহালায় সাইকেল র্যালিতে অংশ নেন দুই বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ, শঙ্কর শিকদার। ছিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেও। প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে করে ফিটনেসের ওপর, ফিট ইন্ডিয়া মুভমেন্টের ওপর, খেলো ইন্ডিয়া মুভমেন্টের ওপর বারবার করে যুব সমাজকে বিশেষ করে যারা এখন আমাদের যে ওয়ার্কিং এজে যারা আছেন, প্রত্যেকে যাতে আমরা ফিট থাকতে পারি, প্রত্যেকে যাতে আমরা হেলদি থাকতে পারি, অসুখের আগের যে স্টেজটা যাতে আমরা সুখে থাকতে পারি, যাতে আমরা সুস্থ থাকতে পারি, তার জন্য নানা ধরনের যে আমাদের সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, যোগার মাধ্যমে হোক, সাইক্লিংয়ের মাধ্যমে হোক, বিভিন্ন যে হ্যাবিটসগুলো আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য সেগুলোর উপর বিশেষ জোর দিচ্ছেন সম্মানীয় প্রধানমন্ত্রী। আমার তো বাইসাইকেল ভালোই লাগে। রবিবার সূর্য সকালে সাইকেল র্যালিতে সবার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।